খতমে বুখারী উপলক্ষে এই ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সভাপতি, প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, মাদ্রাসার গভর্নিং বডির সদস্যগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট এলাকার দিন দরদি মুসলিম ভাইরা, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার বিভিন্ন স্তরের ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উলামায়ে কেরামের তাজরিবা, তাদের অভিজ্ঞতা যে খতমে বুখারী এর পরে দোয়া করলে কবুল হয়। হাদিস শরীফে পবিত্র কোরআনের কথা বলা আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খাতামাল কুরআনা ফালাহু দাওয়াতুন মুস্তাজাবা। যে ব্যক্তি কোরআন খতম করে তার একটা দোয়া কবুল হয়। এজন্য কোরআন শরীফ খতম করে সাথে সাথে মুনাজাত করা, দোয়া করা, বকশিশ করা, এই সওয়াবগুলো বন্দিগানের জন্য এটা একটা উত্তম আমল। কারণ কোরআন শরীফ খতমের পরে দোয়া কবুল হয়। আর বুখারী শরীফ এটা খতম করলে দোয়া কবুল হয়, এটা হাদিসে লেখা নেই, তবে উলামায়ে কেরামের তাজরিবা আছে। কারণ একবার বুখারী শরীফ পড়তে শত শতবার দুরূদ শরীফ পড়তে হয়। ৭৩৭৫ খানা হাদিস এই সহিহ গ্রন্থে লিখিত আছে। যেই কিতাবটাকে বলা হয় আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাহাতা আদিমিস সামা, আসমানের নিচে আর এই জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহর কালাম, এরপরেই সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো সহিহ বুখারী। এর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের সেই নিঃসৃত বাণীগুলো, বিশুদ্ধ বাণীগুলো এখানে লেখা আছে। মুহাদ্দিসিনে কিরাম যখন এই হাদিসগুলো পাঠ করেন, নিজেরা তো দুরূদ শরীফ পড়েন, যারা শাগরেদ সামনে থাকে তারাও দুরূদ শরীফ পড়ে, ঠিক কিনা বলেন? আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং খতমে বুখারীর মতো একটা বিশাল আমল দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার আসাতিজায়ে কেরাম তারা সহিহ বুখারী প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করেছেন। শুধু তাই নয়, সিয়াসেতা আরেকটা প্রসিদ্ধ কিতাব, যেটাও জামে কিতাব, জামে তিরমিজি বা সুনান তিরমিজি, সেটাও প্রথম থেকে শেষ পর্যন্ত, সাথে কিতাবুল এলাল এবং ইমাম তিরমিজির আরেকটা কিতাব শামায়েলুত তিরমিজি, এই মোট 4টা কিতাব খতম করা হয়েছে কামিল প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ। সেই উপলক্ষে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা প্রত্যেক বছর যেভাবে ওলামায়ে কেরামকে ডেকে এনে বিশাল মজলিসে দোয়ার আয়োজন করে থাকে, এবারও আলহামদুলিল্লাহ সেই দোয়ার আয়োজন করা হয়েছে। আমরা সেই মজলিসে বসতে পেরেছি, এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। ইমাম হাইসামি রহমাতুল্লাহ আলাইহি তার মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের মধ্যে মুসনাদে বাজ্জার থেকে হাদিস নিয়ে আসছেন। হাদিসটা বর্ণনা করেছেন সাহাবী হযরত আবু হুবাইরা, হুরাইরা না, হুবাইরা আরেকজন। তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজতামা কওমুন আও মালাউন ফায়াদউ বা'দুহুম ওয়া ইউআমিনু সাইরুহুম ইল্লা আজাবা। যদি কোনো এক স্থানে কিছু মানুষ একত্রিত হয়, ফায়াদউ বা'দুহুম, প্রত্যেক মানুষে কোনো একজনে দোয়া করে, ওয়া ইউআমিনু সাইরুহুম, আর বাকি লোক সকল যদি আমিন আমিন বলে, ইল্লা আজাবা, আল্লাহ বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দোয়াটা আল্লাহ কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। সম্মিলিত মুনাজাত, এটা হাসান হাদিস। যেমন হাইসানি বলেছেন ওয়াহাজা হাদিসুন হাসান, এটা হাসান হাদিস, গ্রহণযোগ্য হাদিস, আমলযোগ্য হাদিস। সেখানে বলা আছে যদি কিছু লোক একত্রিত হয়ে একজনে দোয়া করে, বাকিরা আমিন আমিন বলে, সেই দোয়াটা আল্লাহ কবুল করেন। তো এখানে অনেক লোক
আমরা একত্রিত হয়েছি শুধু দোয়ার জন্য। আমাদের উস্তাজুল আসাতিজা আল্লামা ডক্টর মাওলানা কাফিলউদ্দিন শাকার সালেহি মাদ্দাজিল্লাহুল আলী, তিনি আজকে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে তাশরিফ আনবেন। আমরা সকলে তার বক্তব্য শোনার জন্যই এখানে একত্রিত হয়েছি। তার আসার পূর্বে শুধু মজলিস জমানোর জন্যই আমরা, যেমন সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠাবেন শেষ জামানায়, সেই কথাটা ঘোষণা করার জন্য 1,23,999 জন পয়গম্বর পাঠালেন লেকচারার হিসেবে, যে আপনারা লেকচার দেন। আদম আলাইহিস সালাম আসলো, সন্তানদের বলল একজন আসছে। নূহ আলাইহিস সালাম বললেন একজন আসছে। মূসা আলাইহিস সালাম বলল আসছে। কে আসছে? ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, সবাই বলছে আসছে আসছে আসছে। হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও যখন আকাশে চলে যান, তিনিও বলে গেলেন তার শাগির্দে, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন আসছে, একজন আসছে। তিনি হলেন এই বিশ্বসভার প্রধান অতিথি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্যই মাহফিলটা সাজানো, এই বজমে দুনিয়া, এই দুনিয়ার মাহফিল সাজানো হয়েছে সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আর বাকি নবী রাসূল যারা, তারা শুধু তারই দাওয়াত দিয়ে গেছেন, উম্মতকে বলে গেছেন আসছে আসছে। আল্লাহ ঘোষণা দিয়েছেন কোরআনে, নবীদের থেকে ওয়াদা নিয়েছেন যে তোমাদের জীবদ্দশায় যদি সুম্মা জাআকুম রাসূলুন, একজন রসুল আগমন করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই আইদিকুম, তোমাদের সামনে যে কিতাব আছে, তোমাদের কাছে যা আছে তার সমর্থনকারী হিসেবে আসবেন, তাহলে তোমরা সেই নবীকে বিশ্বাস করবে, তার প্রতি ঈমান আনবে। এটা আল্লাহর নির্দেশ। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী থেকে সেই ঘোষণাই নিয়েছে। যেমন কোনো একটা মাহফিলে প্রধান অতিথির কথা সকলে বলে, প্রধান অতিথির ওয়াজ শুনতে আমরা এসেছি, বাকিরা সকলে মাহফিল জমায়। সৈয়দুল মুরসালিন এই বিশ্বসভার প্রধান অতিথি, আল্লাহ তাকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল করে পাঠিয়েছেন। এজন্য আমরা বলি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি না আসতেন, আল্লাহ যদি তাকে না বানাতেন, তাহলে পৃথিবী সৃষ্টি করতেন না। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেন এই হাদিসটার শব্দটা বানোয়াট, কিন্তু অর্থটা সঠিক এ দৃষ্টিকোণ থেকে। কারণ প্রধান অতিথির ডেট অনুযায়ী কিন্তু মাহফিল হয়। যদি ফরিদপুর হুজুর বলে যে আজকে আমার আসতে পারবো না, ঠিক আছে আরেকজন হোক। যদি মাওলানা মাহবুবুর রহমান বলে আসবো না, ঠিক আছে আরেকজন আসুন। কিন্তু যিনি প্রধান অতিথি তিনি যদি বলেন যে না আমার অন্য একদিন হলে ভালো হয়, তখন মাহফিল কমিটি কি করে, ঠিক আছে হুজুর আপনি যেদিন আসবেন ওই দিনই রেট। অন্য সব বক্তাকে ম্যানেজ করা হয়, কিন্তু প্রধান অতিথিকে ম্যানেজ করা হয় না। অর্থাৎ প্রধান অতিথির জন্য মাহফিল। আমরা তো বলতেই পারি তিনি যদি না আসতেন মাহফিলটা হতো না। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ, জনগণের একটা ভালো বিশ্বাস, সাইয়্যিদুল মুরসালিনের একটা তাজিমি কথা, যে আল্লাহ যদি তাকে না বানাতেন, তাকে পৃথিবীতে না পাঠাতেন, কিছু হতো না। এই কথাটাকে এমন খারাপ চোখে দেখে এবং মিথ্যা কথা বলে সাব্যস্ত করে, যেটা খুবই দুঃখের। উলামায়ে কেরাম বলেছেন ও মানাহু সহিহুন, এই কথার অর্থটা সঠিক, যদিও এই কথার বোঝাতে গিয়ে যে আরবি শব্দগুলো ব্যবহার করা হয়েছে তার মধ্যে কিছু ঝামেলা আছে। সম্মানিত হাজিরিন, তো আমাদের উস্তাজুল আসাতিজা ডক্টর আল্লামা কাফিলউদ্দিন শাকার সালেহি তিনি আসবেন, আমাদের মাঝে তাশরিফ আনবেন। আমরা তার অপেক্ষমান। তিনি সহিহ বুখারীর একজন উস্তাজ, তিনি আমাদেরও হাদিস পড়িয়েছেন। আমাদের দারুন রাতে আলহামদুলিল্লাহ তিনি দরসে বুখারীতে, খতমে বুখারীতে অনেকবার এসেছেন। প্রত্যেকবারই সুন্দর সুন্দর ওয়াজ আমাদের করেছেন, আমরা শুনি। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার সম্পর্কে দু একটা কথা আমরা এশার নামাজের আগে আল্লাহ তৌফিক দিলে বলবো। সম্মানিত হাজিরিন, দারুন নাজাত সিদ্দিকে কামিল মাদ্রাসা, এই মাদ্রাসা যখন কামিল খোলা হয়েছে তখন থেকেই বুখারী শরীফের খতম শুরু হয়েছে। বাংলাদেশে অনেক আলিয়া মাদ্রাসা আছে যেখানে বুখারী শরীফের মূল কিতাব তারা শিক্ষক ছাত্র কেউ চোখেই দেখে না। আর এখানে ছাত্ররা রাত্রে দিনে, শেষ রাত্রে, ফজরের পরে, ফজরের আগে, মাগরিবের পরে, দিনে অন্তত তারা 16 থেকে 17 ঘন্টা করে তারা পড়েছে।
শুধু কালা কালা রাসূলুল্লাহ এটা বলা হয় নাই, ব্যাখ্যা সহকারে তাদেরকে প্রত্যেকটা হাদিস অনুবাদ সহকারে, সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে, বিশেষ স্থানে বিস্তারিত ব্যাখ্যা সহকারে পড়ানো হয়েছে। আমাদের দারুন সিদ্দিক কামিল মাদ্রাসার আসাতিজা কেরাম অনেক কষ্ট করেছেন, প্রতি বছর তারা কষ্ট করেন। আপনারা দোয়া করবেন এই ওস্তাদদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের স্বাস্থ্যকে ভালো রাখেন, বলেন আমিন। দারুন রাতের খেদমত যেন চালু থাকে, বলেন আমিন। আমি মনে করি দারুন রাতের যত সফলতার যত কারণ আছে, আমি মনে করি দারুন রাতের সফলতার যত কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ হলো দুইটা পবিত্র কিতাব, একটা জামে তিরমিজি আর একটা জামে সহিহ বুখারী খতম হওয়া। কারণ এই দুইটা কিতাব সিয়াসতের মধ্যে জামে। উলামায়ে কেরাম বলেছেন জামে কিতাব হওয়ার জন্য 8টা শর্ত লাগে। কেউ কিতাব লিখে সেটা জামে হয় না। ইমাম মুসলিম কিতাব লিখেছেন, ইমাম আবু দাউদ কিতাব লিখেছেন, নাসাই কিতাব লিখেছেন, ইবনু মাজাহ কিতাব লিখেছেন, আরও অনেক উলামায়ে কেরাম হাদিসের কিতাব লিখেছেন। কিন্তু ইমাম বুখারীর কিতাবকে বলা হয় আল জামিউস সহিহ, জামে সহিহ। ইমাম তিরমিজির কিতাবকে বলা হয় আল জামে। জামে কাকে বলা হয়? যার মধ্যে 8টা বিষয় থাকে, সিয়ার, আদাব, তাফসির, আকায়েদ, ফিতান, আশরাত, আহকাম, মানাকিব। এই 8টা বিষয়ের হাদিস যেই কিতাবে থাকে তাকে বলা হয় জামে। আর সিয়াসতের মধ্যে এই দুইটা কিতাব, দুইটা জামে, একটা আলাদা বৈশিষ্ট্য। তার মধ্যে দুইটা কিতাবই জামে, এই জন্যই দারুন রাত এই দুইটা কিতাব খতমের ব্যবস্থা করা হয়েছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি নিজে বলেছেন, মান কানা হাযাল কিতাবু ফি বাইতিহি ফাকান্না ফি বাইতিহি নাবিয়্যুন ইয়াতাকাল্লামু। যেই ব্যক্তির ঘরে এই জামে তিরমিজি আছে, কেমন যেন তার ঘরে আল্লাহর নবী বসে বসে কথা বলে, বলেন সুবহানাল্লাহ। এবং এই কথাটা পরবর্তী সকল উলামায়ে কেরাম মেনে নিয়েছেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির এই বক্তব্যের উপরে আপত্তি করেছেন এমন আলেম এই পর্যন্ত পাওয়া যায়নি। মানে উলামায়ে কেরাম ইজমায়ে সুকুতি, তাদের ইজমায়ে ফেলি, ইমাম তিরমিজির এই কথাটাকে তারা সকলে মেনে নিয়েছেন যে যার ঘরে জামে তিরমিজি থাকে তার ঘরে আল্লাহর নবী কথা বলেন, বলেন সুবহানাল্লাহ। তো দারুন রাতে জামে তিরমিজি শুধু থাকে না, ওটা পড়া হয়, পড়ানো হয়। এখানে আল্লাহর নবী কথা বলেন না, কি বলেন? কথা বলেন না, অবশ্যই কথা বলেন। আসাতিজা কেরাম তো মাউত, তারা মাইক, তাদের জবান দিয়ে আল্লাহর নবীর পবিত্র কথাটাই মদিনা থেকে আসে, তাদের জবান থেকে বের হয়। আর সহিহ বুখারীর কথা তো কি বলবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন এটা আমার কিতাব। ইমাম শাফি মাযহাবের একজন বিখ্যাত আলেম ইমাম মারবিজি রহমতুল্লাহ আলাইহি, তিনি খানায় কাবার মাতাফে বসে, মসজিদে হারামে বসে তিনি ইমাম শাফি রহমতুল্লাহর মুসনাদ কিতাবকে পাঠদান করতেন, ছাত্রদের পড়াতেন। যেহেতু তিনি শাফি মাযহাবের আলেম, তিনি শাফির রহমতুল্লাহর কিতাব পড়াতেন। তিনি একদিন পড়াতে পড়াতে ক্লান্ত হয়ে ছুটি দিয়েছেন, তিনি ঘুমিয়ে আসেন মসজিদে হারামের মধ্যে। হঠাৎ স্বপ্নে দেখলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছেন, এসে বলতেছেন, ইলামাতা তুদাররিসু কিতাবাশ শাফি লিমা লা তুদাররিসু কিতাবি। হে মারবিজি, তুমি আর কতদিন শাফির কিতাব পড়াবে? তুমি আমার কিতাব কেন পড়াচ্ছ না? মারবিজি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওমা কিতাবুকা, আপনার কিতাব কোনটা হুজুর? আমি তো জানি না। বলছে, কিতাবু মুহাম্মদ ইবনে ইসমাইল, মুহাম্মদ ইবনে ইসমাইল যেটা লেখছে ওটা আমার কিতাব। বলেন সুবহানাল্লাহ। এজন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির এই যে কিতাব সহিহ বুখারী, জগতের সকল উলামায়ে কেরাম একমত পোষণ করেছেন, আজমাউল উলামা ফিদ দুনিয়া, দুনিয়ার সকল উলামায়ে কেরাম একমত পোষণ করেছেন যে কোরআনের পরে এই কিতাবের মর্যাদা। কেন এই মর্যাদাটা আসলো? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে কেন আমরা এত বছর পরেও 194 হিজরিতে তার জন্ম, 256 হিজরিতে ইন্তেকাল, সেই লোকটা কি হলো, তার কথা কেন আমরা আজও আলোচনা করি? কেন? কারণ নবীর হাদিসের সাথে তার সম্পর্কের কারণে হাদিসের দামের সাথে তার দামটাও এত বেশি বেড়ে গেছে যে হাদিসের কথা বললেই তার কথা বলতে হয়। একটা মোবাইল, এই মোবাইলের দাম হয়তো 30,000 টাকা, একটা কেসিংয়ের দাম থাকে হয়তো 200 টাকা, কিন্তু এই মোবাইলটা আপনি যেভাবে সংরক্ষণ করেন, হাতের মধ্যে কেসিংটাকেও সংরক্ষণ করেন। অর্থাৎ এর মুতাআল্লিকাত যেগুলো আছে, দামি জিনিসের সাথে যে জিনিস লেগে থাকে তার দামও বেড়ে যায়। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে তিনি দেখলেন
যে একটা মাটির মধ্যে গন্ধ। মাটিকে বললেন, মাটি তোমার মধ্যে কেন গন্ধ, তোমার মধ্যে কেন, তুমি কি কস্তুরী? মাটি বলল যে না, আমি একটা ফুলের গাছের নিচে ছিলাম, ফুলগুলো আমার মধ্যে পড়েছে, ফুলের পাতা, ফুলের রস, এই গন্ধগুলো মিশতে মিশতে আমি সুগন্ধিময় হয়ে গেছি। একে বলে সোহবাতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবাতে তালেহ তুরা তালেহ কুনাদ। ভালো মানুষের সোহবাতে যারা থাকে তারাও ভালো, দামি জিনিসের সোহবত থাকে তারাও ভালো। আজকে সাহাবায়ে কেরামের মর্যাদা বাড়তো না তারা যদি সাইয়্যিদুল মুরসালিনের সাথে না থাকতেন, সোহবত না পেতেন। আজকে তাবেঈদের মর্যাদা হতো না যদি তারা সাহাবায়ে কেরামের সোহবত না পেতেন। বরং সাহাবীদের সংজ্ঞার মধ্যেই বলা আছে, মান লাকিয়ান নাবিয়্যা মুমিনান ওয়া মাতা আলাল ঈমান। নবীর সাথে যারা ঈমান অবস্থায় মুলাকাত করে, নবীর সোহবত পায়, তারা সাহাবী। এই জগতে যারা ভালো মানুষের সাথে থাকে, ইমাম বুখারী রহমতুল্লাহর সারাটা জীবন ছিল এই হাদিসের খেদমতে। রসুল পাক সাল্লামের পবিত্র নুরানি জবান থেকে যেই হাদিসগুলো বেরিয়েছে, যেগুলো হচ্ছে ওয়াহি, যেগুলো ওয়াহি। হাদিস শরীফে আছে, ইন্না সলাতানা হাযি লা ইয়াসলুহু ফীহি শাইউম মিন কালামিন নাস। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নামাজের মধ্যে কালামুন নাস, মানুষের কথা গ্রহণযোগ্য না। নামাজের মধ্যে যদি মানুষ তার নিজের বক্তব্য বলে যে আল্লাহ আমার খিদে লাগছে খাবার দেন, সাথে সাথে কি হবে? নামাজ থাকবে না নষ্ট হবে? নষ্ট হবে। নামাজের মধ্যে কালামুন নাস, মানুষে যে কথা বলে, মানুষের কথা নামাজের মধ্যে বলা বৈধ না। সালামের আগে, আল্লাহু আকবার বলার পরে এবং সালামের আগে, এই মধ্যখানে কোনো ব্যক্তিগত কথা নামাজের মধ্যে বলা যায় না। সালামের পরে আপনি মোনাজাতে যা ইচ্ছা বলেন, এর আগে বলা যাবে না। হাদিসে বলা হচ্ছে, ইন্না সলাতানা হাযিহি লা ইয়াসলুহু ফিহা শাইউম মিন কালামিন নাস। এই নামাজে মানুষের কালাম গ্রহণযোগ্য না, মানুষের কালাম আসলেই নামাজ নষ্ট হয়ে যাবে। আচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ নাকি ফেরেশতা নাকি জিন? রাসূল সাল্লাম কি? অবশ্যই মানুষ। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। রসুল আমাদের মাঝে আসছেন আমাদের মধ্য থেকে, তিনি মানব জাতির একজন, তিনি মানুষ জাতির। তো আমরা যে আত্তাহিয়াতু পড়ি, দুরূদ শরীফ পড়ি, দোয়া মাসুরা পড়ি, এটা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম। তো হাদিসে বলা হচ্ছে, নামাজের মধ্যে যদি মানুষের কথা ঢোকানো হয় সেই নামাজটা বাতিল হয়ে যায়। আবার হাদিসের মধ্যে আমরা কোরআন তো আল্লাহর কালাম, সেটার সাথে সাথে হাদিসের কালামও আমরা পড়ি, আত্তাহিয়াতু পড়ি, দুরূদ শরীফ পড়ি, দোয়া মাসুরা পড়ি, সুবহানা রাব্বিয়াল আলা পড়ি, সুবহানা রাব্বিয়াল আযীম পড়ি কিনা বলেন? এইগুলো তো হাদিসের কথা, মানে নবীর বাণী। তো এইগুলো নবীর বাণী, তো এইগুলো তো নবী তো মানুষ, তাহলে এইগুলো পড়লে তো নামাজ নষ্ট হয়ে যাওয়ার কথা। কি নামাজ নষ্ট হয়? আত্তাহিয়াতু পড়লে নামাজ নষ্ট হয় নাকি না পড়লে নষ্ট হয়? তাহলে এবার বুঝে দেখেন, এগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হয়েছে, কিন্তু এইগুলো ওয়াহি, এগুলো আল্লাহর পক্ষ থেকে। এই জন্য এইগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত কথা না, এটা আল্লাহর পক্ষ থেকে। এই কারণে হাদিসের এইগুলো পড়লে নামাজ নষ্ট হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি বাল হুয়া কাল ইয়াকুতি ওয়ান নাসু কাল হাজারি। নবী মানুষ, তবে আমাদের মতো মানুষ না। যেমন ইয়াকুত একটা পাথর যেটা রাজা বাদশারা গলায় ধারণ করে, আর রাস্তার একটা পাথর যেটা পিচ ঢালা করে। দুই পাথর কি সমান? আর এক গাড়ির দাম হলো আপনার 10,000 টাকা, আর ওর এক টুকরার দাম কোটি কোটি টাকা। সুতরাং পাথর সব এক, নামে পাথর এক, কিন্তু গুণে শানে মর্যাদায় আলাদা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাতিতে মানব জাতি, কিন্তু তিনি গুণে মানে মর্যাদায় শ্রেষ্ঠত্বে অনেক অনেক উপরে। এই জন্য ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাস খুদা বুজুর্গ আফি কিসসা মুক্তাসার। হে নবী, আপনার প্রশংসা করে শেষ করা সম্ভব নয়। সংক্ষেপে এইটাই বলা যায়, আল্লাহর পরেই আপনার মাকাম, ঠিক কিনা বলেন? তো খতমে বুখারী মাহফিল এটা সাহাবায়ে কেরামের জামানায় হয় নাই, হয়েছে? সাহাবায়ে কেরামের জামানায় কি বুখারী শরীফ ছিল? ছিল না। ইমাম বুখারীর জন্মই হলো 194 হিজরিতে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 184 বছর পরে ইমাম বুখারীর জন্ম হলো।
জন্মের পরে তিনি লেখাপড়া শিখলেন। যখন বয়স 18 বছর তখন বুখারী শরীফ লেখা শুরু করলেন। 16 বছর ধরে বুখারী শরীফ লিখলেন। মানে 18 আর 16 কত হয়? 34 বছর বয়সে। এরপর আরও প্রায় 24 বছর তিনি বুখারী শরীফ পড়িয়েছেন। এই পড়াকালীন সময়ে কিছু কিছু সংশোধন হয়েছে, অনেকগুলো নুসখা হয়েছে। তো তারপরেই না বুখারী শরীফ হলো। এখন আমরা বুখারী শরীফ পড়ি, বুখারী শরীফ পড়ার পরে খতম অনুষ্ঠান করি, আবার মাহফিল করি। আমাদের দেশে আরও অনেক উলামায়ে কেরাম আছে, আরও অনেক মাদ্রাসা আছে। আমাদের দেশের কওমি মাদ্রাসাগুলোতে খতমে বুখারী মাহফিল এটা ঐতিহ্য। আলিয়া মাদ্রাসায় তো খতমে বুখারী হয় না, তো মাহফিল তো বাদ। খতমে বুখারী নেই, তার মাহফিল কি? কওমি মাদ্রাসায় খতমে বুখারীও হয়, মাহফিলও হয়। হাফেজরা পাক কোরআন শরীফ খতম করে, আবার দস্তরবন্দি মাহফিলও হয়। সাহাবায়ে কেরাম তো কোরআন খতম করেছেন, কোরআন তালিম করেছেন। দস্তরবন্দি মাহফিল কি হয়েছে? কোনো ইতিহাসে দেখাতে পারবেন কোরআন খতমের দস্তরবন্দি মাহফিল হয়েছে? দস্তরবন্দি মাহফিল হয় নাই। দস্তরবন্দি মাহফিল হয় নাই, সেই মাহফিল যদি করা যায়, বুখারী শরীফের মাহফিল হয় নাই, সেই মাহফিল যদি করা যায়, তা আরেকটা মাহফিল আছে মিলাদ মাহফিল, সেটা করা যাবে না? অবশ্যই যাবে। আমরা দেখাচ্ছি কেন যাবে। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই আমাদের সিলসিলার উস্তাদদের, বুখারী সিলসিলার মধ্যে আছে। খোতানি হুজুরের উস্তাদের উস্তাদ। খোতানি হুজুরের সনদের মধ্যে রশিদ আহমদ গাঙ্গুহির নাম আছে, যিনি চরমনাই সিলসিলার একজন গোড়া। চরমনাই যে মৌলানা ইসহাক রহমতুল্লাহ আলাই, তার পীর উজানির কারি ইব্রাহিম, তার পীর হলো রশিদ আহমদ গাঙ্গুহি। কওমি উলামায়ে কেরাম দারুল উলুম দেওবন্দের সাথে সম্পৃক্ত, তাদেরও উস্তাদের উস্তাদ রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই। তার একটা কিতাব আছে ফতোয়া রশিদিয়া। ওই ফতোয়া রশিদিয়ার মধ্যে লেখা আছে, যেহেতু বুখারী শরীফ পাঠ করে এটা একটা কারে খায়ের, একটা ভালো কাজ, আর ভালো কাজের পরে দোয়া করা যেহেতু উত্তম, এই জন্য খতমে বুখারী করে দোয়া করলে এটা উত্তম হবে। বলেন সুবহানাল্লাহ। যেহেতু বুখারী শরীফ পাঠ করা এটা একটা ভালো কাজ, ভালো কাজের উপরে পরে যেহেতু দোয়া করলে কবুল হয়, এই জন্য খতমে বুখারী করে দোয়া করলে এটা জায়েজ হবে, এটা বেদাত হবে না। এটা কে বলছে? রশিদ আহমদ গাঙ্গুহি। এই একটা প্রশ্ন থাকলো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কথা বললাম যে তিনি বুখারী শরীফ লেখা শুরু করেছেন যখন তার বয়স হলো 18 বছর। কয় বছর ধরে লিখছেন? 16 বছর ধরে লিখলেন। 7375 খানা হাদিস তিনি এক জায়গায় বসে লিখেন নাই। এর মধ্যে প্রত্যেক বছর তিনি হজও করেছেন। তিনি 5 বছর বসরা থেকে হজ করেছেন। তার বাড়ি তো বসরায় না, তার বাড়ি তো বোখারা নগরে, বর্তমান উজবেকিস্তানে। এরপরে তিনি মদিনা শরীফ থেকেছেন, আবার মক্কায়ও থেকেছেন। বিভিন্ন এলাকায় উস্তাদের কাছে হাদিস সংগ্রহ করেছেন, হাদিস লিখেছেন, পড়ালেখাও চালিয়েছেন, কিতাবও লিখেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নিজে বলেছেন, মা আদখালতু ফি হাদিসান ইল্লা ইকতাসালতু ওয়া সাল্লাইতু রাকাতাইন ওয়াস্তাখারতুল্লাহ। আমি আমার এই কিতাবে একটা হাদিসও প্রবেশ করাই নাই, ইহা ব্যতীত যে প্রত্যেকটা হাদিস লেখার আগে আমি গোসল করেছি, 2 রাকাত নামাজ পড়েছি এবং ইস্তেখারা করেছি আল্লাহর কাছে। যখন আমি হাত্তা তায়াক্কানতু আন্নাহু সাহিহ তাওয়াক্কানতু সিহহাতাহু, ইমাম বুখারী বলেছেন যখন আমার ইয়াকিন হয়েছে এই হাদিসটা সহিহ, তখনই হাদিসটাকে আমি আমার কিতাবে ঢুকিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 2 ধরনের শর্ত আরোপ করেছেন। একটা হলো এলমি শর্ত। তিনি এলমে হাদিসের মধ্যে যে উসুলে হাদিস আছে তার আলোকে রাবিদের সুলসিলা বিশ্লেষণ করে যখন প্রমাণিত হয়েছে যে না এই রাবি, এই বর্ণনাকারী, তার উস্তাদ সকলের সাথে দেখা হয়েছে, তাদের লেখা সুবুত হয়েছে, সাক্ষাৎ প্রমাণিত হয়েছে, তারা সকলে সর্বোচ্চ স্তরের সেকা রাবি, বিশ্বস্ত বর্ণনাকারী, তখনই তারা হাদিসগুলো নিয়ে এসেছেন। তিনি এই যে হাদিস বিশুদ্ধ এর যাচাইকরণের ক্ষেত্রে এই যে পদ্ধতি তার ছিল, এই পদ্ধতিকে তিনি যথেষ্ট মনে করেন নাই। ওই পদ্ধতি অবলম্বন করার পরে এটা হলো জাহেরি পদ্ধতি, এরপর একটা বাতিনি পদ্ধতি তিনি ফলো করেছেন। প্রত্যেকটা হাদিস লেখার আগে তিনি গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, তারপরে তিনি ইস্তেখারা করেছেন। ও তায়াক্কানতু সিহহাতাহু, তিনি বলেছেন যখন আমার ইয়াকিনে এসেছে যে এটা শুদ্ধ, তখন আমি লিখেছি। বলেন সুবহানাল্লাহ।
নইলে আমরা 3 মাসে বুখারী খতম করি। আর ইমাম বুখারী 16 বছরে লিখলেন কেন? 16 বছর কি এমনিতে গেছে? এই কারণে গেছে, একসাথে তিনি সবগুলো হাদিস লেখেন নাই, একটা হাদিস লিখলেন, আবার গবেষণা করলেন কোন হাদিসটা বেশি শুদ্ধ, এভাবে তিনি সবচেয়ে বেশি শুদ্ধ হাদিসগুলোকে একত্রিত করে এই কিতাবটা লিখলেন। এ কারণেই কোরআনের পরেই কিন্তু এই কিতাবের মর্যাদা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কিতাব লেখার ইতিহাস জানে না এমন উলামায়ে কেরাম নাই। হাদিসের সাথে যে আলেমেরই সম্পর্ক আছে সে আলেম জানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস লেখার আগে 2 রাকাত করে নামাজ পড়ছেন, ঠিক কিনা বলেন? আচ্ছা, কোরআন শরীফের কোনো আয়াতে লেখা আছে হাদিস লিখতে গেলে 2 রাকাত নামাজ পড়তে হবে? আছে নাকি? নাই। এমনকি কোনো হাদিসেও নাই। যদি হাদিসে লেখা থাকতো যে হাদিস লেখার আগে 2 রাকাত নামাজ পড়তে হবে, তো সাহাবায়ে কেরাম তারাও তো হাদিস লিখেছেন। আউয়ালু মান ইস্তাযরা লি কিতাবাতিল হাদিস আব্দুল্লাহ ইবনে আমর, 6ষ্ঠ হিজরিতে মুসলমান হয়েছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস। তিনি হলেন প্রথম ব্যক্তি যিনি নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাদিসগুলো আমি নোট করতে চাই, লিখে রাখতে চাই। ফাআযিনা লাহু, হুজুর অনুমতি দিলেন, হ্যাঁ লেখ। সে লেখা শুরু করলো। তার পরিবারের লোকেরা বলে, হে আব্দুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া বাশারুন ইয়াতাকাল্লামু ফিল গাদাবি ওয়ার রিজা, তিনি তো একজন মানুষ, তিনি তো রাগ হয়ে কথা বলেন, সন্তুষ্ট হয়ে কথা বলেন। কোনটা লিখবা কোনটা লিখবা না তুমি তো শোনো না, তুমি তো যা শোনো তাই লিখে ফেলো, এই লেখালেখি বন্ধ করো। আব্দুল্লাহ ইবনে আমর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে হাদিস লেখার অনুমতি চাইলাম, আপনি যে হাদিস বলেন সবটাই লিখে রাখি। হাদিস মানে কি? নবীর বাণী, নবীর জবান থেকে যা বের হয় সেটাই হাদিস, ওটা লিখে রাখি। তো আমার পরিবারের লোকেরা বলতেছে যে তিনি তো একজন মানুষ, ইয়াতাকাল্লামু ফিল গাদাবি ওয়ার রিজা, তিনি রাগ হয়ে কথা বলেন, খুশি হয়ে কথা বলেন, কোনটা লিখতে হবে কোনটা লিখতে হবে না এটা তো তুমি জানো না, তুমি কেন লেখো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াখরুজু মিন ফি ইল্লাল হক, তুমি লিখে যাও, আমার জবান থেকে হক ছাড়া কিছুই বের হয় না। বলেন সুবহানাল্লাহ। তা আব্দুল্লাহ ইবনে আমর তিনি তো সর্বপ্রথম সাহাবী, হাদিস লিখলেন। এছাড়া আরও অনেক সাহাবী, আবু হুরায়রা, হযরত মুআয ইবনে জাবাল, আবু বকর সিদ্দিক, হযরত আলী রাদিয়াল্লাহু সহ আবু মুসা আশআরী, অনেক সাহাবায়ে কেরাম তারা হাদিস লিখেছেন। তাবেঈরা হাদিস লিখেছেন। সরকারিভাবে হাদিস লেখার জন্য উমর ইবনে আব্দুল আজিজ 99 থেকে 101 এই 2 বছর তিনি খলিফা ছিলেন মুসলিম জাহানের। তিনি চিঠি পাঠালেন গভর্নরদের কাছে, উনজুরু ইলা মা কানা মিন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকতুবুহু, হে রাষ্ট্রপতি, গভর্নররা দেখো নবীর হাদিস কোথায় কোথায় আছে লিখে রাখো। ফাইন্নি খিফতু দুরুসাল ইলমি ওয়া যাহাবাল উলামা, আমার ভয় হচ্ছে উলামায়ে কেরাম মরে যাবেন আর এলেমগুলো চলে যাবে, সুতরাং নবীর হাদিস লিখে রাখো। আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আব্দুল আজিজ তিনি একজন প্রখ্যাত তাবেঈ, 5ম খলিফা বলা হয়, তিনি হাদিস লেখার হুকুম দিলেন। লোকেরা উলামায়ে কেরাম হাদিস লেখা শুরু করলেন। আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে মুসলিম ইবনে আব্দুল্লাহ ইবনে শিহাব আজ-জুহরি রাহমাতুল্লাহ আলাইহি, যাকে ইবনে শিহাব জুহরি বলা হয়, তিনি হাদিস লিখলেন। 8টা বিশাল পাণ্ডুলিপি করলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ উস্তাদের উস্তাদের উস্তাদ হল আব্দুল্লাহ ইবনে শিহাব জুহরি। তার জীবনীতে নাই যে ইবনে শিহাব জুহরি লেখার সময়, হাদিস লেখার সময় নামাজ পড়ছেন। ইমাম তিরমিজিদের জীবনে নাই, ইমাম মুসলিমের জীবনীতে নাই, কোনো মুহাদ্দিসের জীবনীতে নাই যে তিনি হাদিস লেখার সময় 2 রাকাত নামাজ পড়ছেন। মাগার ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকটা হাদিস লেখার সময় 2 রাকাত নামাজ পড়েছেন। এই ইতিহাস আছে কিনা বলেন, আছে কিনা? কোন হাদিসে পেলেন? ইমাম বুখারী কেন লিখলেন? এটা তো হাদিসে নাই। তাহলে এটা কি বেদাত হবে না? কি বেদাত হবে? কেন বেদাত হবে না? দলিলে তো নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই। তাহলে ইমাম বুখারীকে কেন বেদাতি বলা হচ্ছে না? যারা কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, যারা মিলাদ শরীফ দেখতে পারেন না, তাদের কাছে আমাদের একটা আপত্তি থাকলো যে ইমাম বুখারীকে কেন বেদাতি বলা হচ্ছে না? সম্ভব না, বলা যাবে না। ইমাম বুখারীকে বেদাতি বললে আপনি বেদাতি হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? সম্ভব না। কারণ আমাদের সমাজে আজকে বেদাত নিয়ে খুব লাফালাফি চলছে। কাউকে দোষারোপ করতে গেলে শুধু বেদাতি বলে দিলেই হলো, অথচ বেদাত কাকে বলে, বেদাতের সংজ্ঞাটা কি, এই সংজ্ঞাটার এখনো তাদের খেয়াল নেই। বেদাতের সংজ্ঞা, বেদাতের কথা প্রথমে বলেছে আল্লাহর নবী। তিনি বেদাত সম্পর্কে উলামায়ে উম্মতকে তাহজির করেছেন, সাবধান করেছেন। তো তিনি কি বেদাতের পরিচয় না দিয়ে সাবধান করেছেন? অবশ্যই তিনি বেদাতের পরিচয় হাদিসে দিয়েছেন।
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে সেই হাদিসটা বর্ণিত আছে, যেখানে আল্লাহর নবী খোদ বেদাতের পরিচয় দিয়েছেন। মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ধর্মের মধ্যে যদি কোনো ব্যক্তি নতুন কাজ চালু করে যেটা শরীয়তের কোনো দলিল দ্বারা প্রমাণিত নয়, সেটা প্রত্যাখ্যাত হবে। কিন্তু নতুন কাজটা যদি শরীয়তের দলিল দ্বারা প্রমাণিত হয়, সেটা প্রত্যাখ্যাত হবে না, সেটা মারদুদ হবে না। ঠিক কিনা বলেন? এখন আসেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই যে নামাজ, 2 রাকাত নামাজ পড়তেন প্রত্যেকটা হাদিস লেখার আগে। যদি আমাদের কওমি মাদ্রাসার হুজুর ভাইদের জিগাই, আমাদের লামিলাদি ভাইদের জিগাই, আপনারা বলেন যেই কাজ নবী করে নাই, সাহাবী করে নাই, তাবেঈ করে নাই, সেটা বিদআত। ইমাম বুখারী নবীও ছিলেন না, নবী ছিলেন নাকি? সাহাবী ছিলেন? তাবেঈ ছিলেন? তাবেঈও ছিলেন না, নবীও ছিলেন না, সাহাবীও না, তাবেঈও না, তাবেঈও না। খয়রুল কুরুনের 4 কুরুনের মধ্যে তিনি ছিলেন না। তাহলে তো উনি নতুন কাজ করলেন যেটা আর কোনো উলামা ইকরামও করেন নাই, এটা তো অবশ্যই বেদাত হওয়া উচিত। কিন্তু আপনারাও বেদাতি বলেন না, আমরাও বলি না। তাহলে বেদাতের সংজ্ঞাটা কি? তাহলে বেদাতের সংজ্ঞা তো এমনভাবে হতে হবে যে ইমাম বুখারী বাঁচবেন। নইলে আপনারা যদি বেদাতের এমন সংজ্ঞা দেন যে যেইটা নবীর যুগে ছিল না, সাহাবীর যুগে ছিল না, তাবেঈর যুগে ছিল না, সেইটা হলো বেদাত। সুতরাং মিলাদ শরীফ নবীর যুগে ছিল না, সাহাবীর যুগে ছিল না, তাবেঈর যুগে ছিল না, সুতরাং মিলাদ বিদআত। যদি ওই শর্তই হয়, তাহলে তো ইমাম বুখারীর এই প্রত্যেক হাদিস লেখার আগে 2 রাকাত নামাজ, এটাও কি হবে? কিন্তু বেদাত বলেন না। তাহলে বেদাতের সংজ্ঞাটাই আপনাদের ভুল। ঠিক কিনা বলেন? বেদাতের সংজ্ঞা কি শুনে নেন। মুত্তাফাকুন আলাইহি হাদিস ইমাম বুখারীও বর্ণনা করেছেন, ইমাম মুসলিমও বর্ণনা করেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি এই ইসলাম ধর্মে নতুন একটা কাজ চালু করলো যেটা শরীয়তের অন্তর্ভুক্ত নহে, মানে শরীয়তের দলিল দ্বারা প্রমাণিত নহে, ফাহুয়া রাদ, সেইটা প্রত্যাখ্যাত। ইবনু হাজার আসকালী রহমতুল্লাহ আলাইহি, যিনি সহিহ বুখারীর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যাখ্যা লিখেছেন, ফতহুল বারী, আমাদের হানাফি মাযহাবের গর্ব, আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি আর ইবনু হাজার তিনরা একই যুগের আলেম। বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি আইনি লিখেছেন পরে, ওনাকে ওনার শাগরেদরা বলল, হুজুর, দুইজনই মিশরের আলেম, বললেন যে ইবনু হাজার আসকালানি তিনি তো ফতহুল বারী লিখেছেন, বুখারীর ব্যাখ্যা, আপনি আমাদের হানাফি মাযহাবের আলোকে একটা বুখারীর ব্যাখ্যা লেখেন। উনি প্রথমে লিখতে চান নাই, পরে লিখেছেন পীড়াপিড়ির কারণে। প্রথমে তিনি বলেছিলেন, যখন তাকে লিখতে পীড়াপিড়ি করা হয়, উনি বলেছিলেন লা হিজরাতা বাদাল ফাতহি। এটা বুখারীর একটা হাদিস যে মক্কা বিজয়ের পরে হিজরত নাই। উনি বুঝাইতে চাইলেন ফতহুল বারীর পরে ফতহুল বারী লেখা হয়ে গেছে, আর লেখার দরকার নাই। উলামায়ে কেরামকে যদি বলেন যে আমি সহিহ বুখারীর একটা ব্যাখ্যা পড়তে চাই, যেই ব্যাখ্যাটা পড়লে আমি কিতাব প্রথম থেকে শেষ পর্যন্ত আমার বুঝতে বাকি থাকবে না, যদি বলা হয় একটা কিতাব বলবেন না, একটা কিতাবের নাম, সেইটার নাম হলো ফতহুল বারী। ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম যারা হাদিসের সাথে সম্পর্কিত ফতহুল বারী তারা পড়ে। এই ফতহুল বারীর যিনি লেখক আল্লামা শিহাবুদ্দিন ইবনে হাজার আসকালানি, উনি কিন্তু মিলাদি ছিলেন। ওনার শাগরেদের শাগরেদ জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি যে তাফসিরে জালালাইন আমরাও পড়ি, আপনারাও পড়েন, সবাই পড়ে, উনি কিন্তু মিলাদি ছিলেন, মানে মিলাদ পড়তেন, মিলাদের পক্ষে কিতাবও লিখেছেন। আমাদের মাকতাবায় সেই সুয়ুতী রহমতুল্লাহ কিতাবখানা আছে, যদি আপনারা পারেন দেখে নেবেন। ছোট্ট একটা কিতাব, এই 20 পৃষ্ঠার মতো ছোট একটা কিতাব লিখেছেন। ফতোয়ার কিতাবের মধ্যে একটা ছোট পুস্তিকা রেসালা হিসেবে লিখে দিয়েছে। উলামায়ে কেরাম এই মিলাদ শরীফের দলিল তারা দিয়েছে। এখন আমরা একটু ঘুরে আসি যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়লে ওটা বেদাত হলো না। কেন হলো না? কারণ ওটার পিছনে দলিল আছে। ইবনু হাজার আসকালী রহমতুল্লাহ বলেছেন, বেদাতের সংজ্ঞা হলো মা উহদিসা ওয়ালাম ইয়াদুল্লাহ আলাইহি দালিলুন ফাহুয়া বিদআহ। যেই কাজটা নতুন, ওয়ালাম ইয়াদুল্লাহ আলাইহি দালিলুন, এবং সেই কাজের কোনো দলিল নাই, সেটা হলো বেদাত। বেদাত হওয়ার জন্য 2টা শর্ত। কয়টা শর্ত? একটা হলো কাজটা নতুন হতে হবে, দ্বিতীয় হলো শরীয়তের দলিল থাকতে না থাকা। যদি কাজটা নতুন না হয়, মানে আল্লাহর নবী যুগ থেকেই আছে, তাহলে তো বেদাত হলো না। যদি কাজটার মধ্যে শরীয়তের দলিল, নতুন কাজ এবং দলিলও নাই, তাহলেই বেদাত হবে।
যদি বেদাতের সংজ্ঞা আপনি এইটা মেনে নেন, তাহলে ইমাম বুখারী রহমতুল্লাহর কাজকে আপনি বেদাত বলতে পারবেন না। এজন্যই কোনো আলেম বেদাত বলেন নাই, কারণ তারা মনে করেন বেদাতের সংজ্ঞা হলো কাজটা নতুন প্লাস কোনো দলিল নাই। ইমাম বুখারী রহমতুল্লাহর কাজের দলিল কি? সহিহ বুখারী লেখা একটা গুরুত্বপূর্ণ কাজ কিনা বলেন? আল্লাহর নবীর হাদিসের সংকলন, বিশুদ্ধ হাদিসগুলো সংকলন করে একটা গুরুত্বপূর্ণ কাজ। এই কিতাব লেখার অনেক ইতিহাস আছে। উনিও যখন ওনার উস্তাদ ইসহাক ইবনে রাহুওয়াইয়ের কাছে ছিলেন, উনি দুইটা কারণে এই কিতাব লেখার জন্য উৎসাহিত হয়েছিলেন। ওনার উস্তাদ বলেছিল যে আমাদের পূর্বযুগের উলামায়ে কেরাম তো সব হাদিস একত্র করে ফেলছে, কিন্তু সহিহ, হাসান, দঈফ সব হাদিস এক জায়গায়। আমার ছাত্র তোমরা শোনো, তোমাদের মধ্যে কেউ যদি শুধু সহিহ হাদিসগুলোকে একত্র করতে পারো খুব ভালো হয়। ইমাম বুখারী চিন্তা করলেন আমার উস্তাদের স্বপ্নটা আমি পূরণ করব। আর দ্বিতীয় কারণ হলো উনি একটা স্বপ্নে দেখেছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তার গায়ে মাছি পড়ছে, তিনি একটা পাখা নিয়ে বাতাস করে মাছিগুলো তাড়িয়ে দিলেন। এই স্বপ্নটা পরবর্তীতে বলা হলো, ব্যাখ্যাকারীগণ ব্যাখ্যা দিলেন যেই ব্যক্তি এই স্বপ্ন দেখেছে তার দ্বারা আল্লাহ নবীর হাদিস থেকে জাল হাদার সাহায্য চাও। এই জন্য ইমাম বুখারী প্রত্যেকটা হাদিস লেখার আগে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। কি দলিল পাওয়া গেছে? যেহেতু দলিল পাওয়া গেছে সেহেতু এটাকে বেদাত বলা যাবে। যদিও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী, এমনকি আল্লাহর নবী নিজেও হাদিস বলার আগে নামাজ পড়েন নাই, সাহাবায়ে কেরাম তাবেঈদের হাদিস শোনার আগে নামাজ পড়েন নাই, সাহাবীরা হাদিস লিখেছেন, তাবেঈরা লিখেছেন। যদিও কাজটা নতুন, কিন্তু এই কাজটার পিছনে দলিল আছে কি নাই? কিসের দলিল আছে? কোরআনের দলিল। কিসের দলিল? তো কোরআনের দলিল পাওয়া গেল, এখনো কি বেদাত হবে? এখন বেদাত হবে না। এজন্য ইমাম বুখারীকে কেউ বেদাতি বলে না। তো আপনি কেন পার্সিয়ালিটি করেন? তাহলে মিলাদ শরীফের দলিল আছে কি নাই? কোরআনের দলিল আছে কি নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওহে ঈমানদাররা, নবীর পরে দুরূদ ও সালাম পড়ো। মিলাদের মধ্যে কি আমরা টং টং বাজাই নাকি দুরূদ ও সালাম পড়ি? দুরূদ ও সালাম পড়ি, এটা কোরআনের নির্দেশ। সুতরাং মিলাদের দলিল আছে, মিলাদের প্রত্যেকটা অংশের দলিল আছে। মিলাদের মধ্যে আমরা কি করি? কিছু লোক একত্রিত হই, তারপরে কি করি? কোরআন শরীফ তেলাওয়াত করি, এরপরে কি করি? দুরূদ শরীফ পড়ি, এরপরে কি করি? নবীকে দাঁড়িয়ে সালাম জানাই, সালামের মাঝে মাঝে আবার নবীর শানে, নবীর প্রশংসায় আমরা কাসিদা, কবিতা আবৃত্তি করি, কাসিদা পড়ি। তারপরে কি করি? দোয়া মোনাজাত করি, সম্মিলিত দোয়া মোনাজাত করি। তারপরে কি করি? যারা উপস্থিত মেহমান তাদেরকে একটু আপ্যায়নের ব্যবস্থা রাখি। এর কোন কাজটা শরীয়তের বিরোধী আপনি দেখাই দেন? কোন কাজটা? মেহমানদের আপ্যায়ন করা কি শরীয়ত বিরোধী? এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়রুন? ক্বালা তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম। বলল, ইয়া রাসূলুল্লাহ ইসলামের কোন কাজটা সবচেয়ে ভালো? হুজুর বলেন, দুইটা কাজ ভালো, একটা হলো অন্য মুসলমানকে সালাম দেওয়া, আরেকটা কি? তুতিমুত তাআম মানে কি? অন্যকে খাবার খাওয়ানো। আপনি খাবার খাওয়ানোর কোনো টাইম আছে যে সকালে খাওয়াইলে মাকরুহ আর বিকালে খাওয়াইলে হালাল, এমন কি আছে নাকি? আপনার বাড়ি মেহমান আসলে সম্মানে আপনি খাওয়াইতে পারবেন, কোনো সমস্যা নাই। আমাদের সমাজে কিছু মানুষ ফতোয়াবাজি করে। আমার নানুর ইন্তেকালের পরে আমি জানাজা পাই নাই, 3 দিন পরে যখন দোয়া অনুষ্ঠান আমি গেছি দেশের বাড়িতে। তো ওইখানে যিনি ইমাম সাহেব হুজুর, তিনি ফতোয়া দিছেন যে কোনো বাড়িতে যদি লোক মারা যায় তাহলে দোয়া করলে খাওয়া যাবে না, আর খাইলে দোয়া করা যাবে না, অটোমেটিক। তো এর মধ্যে আমি যে হাজির হয়েছি, ওই দিন ছিল জুমার দিন, জুমার নামাজ পড়লাম, দেখলাম যে ইমাম সাহেব যে নামাজ পড়াচ্ছেন উনি আমারই জুনিয়র। মানে আমি যখন কওমি মাদ্রাসায় পড়েছি কিছুদিন, আমার ওই একই মাদ্রাসার জুনিয়র ছাত্র ছিল। সে তো এসে বলে, লতিফ ভাই কেমন আছেন? বাস, তারপরে অনুষ্ঠানের আগে তাকে একটু বুঝাইলাম যে মিশকাত শরীফ পড়ছেন? পড়ছি। আবু দাউদ শরীফ পড়ছেন? পড়ছি। তাহলে এসব কথা বলেন কেন? খাবার খাওয়ানো এটা ভালো কাজ। হ্যাঁ, 3 দিন হলো শোক পালনের টাইম। একজন মুসলমান মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে 3 দিন শোক পালন করতে হয়। আর যদি কোনো মহিলার স্বামী মারা যায়, সেই মহিলার জন্য হলো 4 মাস 10 দিনে হেদাত শোক পালন। এই 4 মাস 10 দিনের মধ্যে এই মহিলা
কোনো সাজগোজ করতে পারবে না, কোনো আনন্দ ফুর্তি করতে পারবে না, সে একটু সাজগোজ থেকে বিরত থাকবে। আর স্বামী ছাড়া অন্য যারা আছে, পিতা হোক মাতা হোক যা হোক, এরা মারা গেলে 3 দিন শোক পালন করা যাবে। কয়দিন? এই জন্য 3 দিনের মধ্যে কোনো ফুর্তির অনুষ্ঠান করা যাবে না। এই জন্য আমরা 3 দিন কোনো খানাদান অনুষ্ঠান করি না। 3 দিন চলে যাওয়ার পরে এরপরে আমরা দোয়া মাহফিলে এরপরে খানাদানের আয়োজন করি। দোয়া যে কোনো সময় করা যাবে, কিন্তু খানা সহ দোয়া করতে গেলে 3 দিনের পরেই করতে হবে। তা আমি বললাম আবু দাউদ শরীফে হাদিস আছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাওয়াত খাইতে এক সাহাবীর বাসায় গেলেন। বাসায় যাওয়ার পরে খানা দানা শেষ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসিবু আখাকুম, ও আমার সাহাবারা, তোমরা তোমাদের এই যে মেজবান ভাইকে সওয়াব দিয়ে দাও। আসিবু, সওয়াব দান করো, আখাকুম, তোমাদের ভাইকে। সাহাবা কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা ইসাবাতুহু, সওয়াব দেওয়াটা আবার কি, এটা কীভাবে দেব? সে আমাদের আপ্যায়ন করেছে, আমরা খানা দানা শেষ করেছি, এখন আপনি বলতেছেন আসিবু আখাকুম, তোমাদের ভাইকে সওয়াব দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা দুখিলা আহাদুকুম বাইতুহু ওয়া উকিলা তাআমুহু ফায়াদু ওয়া হাযিহি ইসাবাতুহু, যখন তোমাদের কারো বাড়িতে প্রবেশ করানো হয়, তাকে আপ্যায়ন করানো হয়, সে যদি বাড়িওয়ালার জন্য দোয়া করে, এটাই হলো ইসাবা, সওয়াব দেওয়া। বলেন সুবহানাল্লাহ। কি আশ্চর্য যে হাদিসের মধ্যে সরাসরি লেখা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কেউ কারো বাড়ি দাওয়াত খায়, ওই মেহমানকে যখন খাওয়ানো শেষ হয়ে যায়, মেহমানের কর্তব্য হলো মেজবানের জন্য দোয়া করা। যখনই দোয়া করা হয়ে যাবে, এই দোয়া করাটাই হলো তাকে সওয়াব দিয়ে দেওয়া। হুজুর বললেন, আসিবু আখাকুম, তোমাদের ভাইকে সওয়াব দাও। তাহলে কি বলো, দাওয়াত খাওয়ার পরে দোয়া করা যাবে কি না? অবশ্যই যাবে। দাওয়াত খাওয়ার পরেও দোয়া করা যাবে, দাওয়াত খাওয়ার আগেও দোয়া করা যাবে। আপনি যখন দোয়া করেন, দোয়ার কোনো মাকরু টাইম নাই, আপনি যে কোনো সময় দোয়া করতে পারেন। হুদাহুদি ফতোয়া দিয়েছে যে মরা বাড়ি দোয়া করলে খাওয়া যাবে না, খাইলে দোয়া করা যাবে না। অথচ আবু দাউদ শরীফের হাদিস যে খাওয়ার পরে দোয়া করেন সুন্নাত, আরে কইলো কি খাইলে দোয়া করা যাবে না। তা আমি মুসল্লিদের বললাম, তো আপনারা কই দিন হুজুর, তাহলে আপনি দোয়া করে চলে যান, আমরা খাওয়ার দরকার নেই, আমরা খাই। এই হলো আমাদের সমাজের ফিতনা। তারা নিজেদেরটা ঠিক রাখার জন্য মাসলা ঘুরাই দিতেছে। আজকে খতমে বুখারীর মাহফিলকে তারা বিদাত বলতেছে না, তাদের উস্তাজুল আসাদে রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়া রশিদের মধ্যে ফতোয়া দিয়ে দিলেন, খতমে বুখারী পরে দোয়া অনুষ্ঠান করলে বেদাত হবে না। তাহলে মিলাদ মাহফিল করলে কেন বেদাত হবে? ঠিক কিনা বলেন? বেদাত হবে না। উনি যুক্তি কি দিলেন? 15 সালের জানুয়ারি মাসে আমরা একটা মিলাদ ক্যাম্পের বাহাসে গিয়েছিলাম আমাদের এলাকায়, নড়াইলে ইতনা এলাকায়। তো ওই বাহাস অনুষ্ঠানের আগে আমি প্রায় আমাদের মাওলানা তাকসিসি শাখার আমাদের প্রভাষক মাওলানা মুআজ্জাম হুসাইন, আমাদের অনার্স 3rd ইয়ারের মাওলানা হাবিবুর রহমান, এদেরকে নিয়ে আমি একটা স্ক্রিপ্ট তৈরি করেছিলাম, 18 পৃষ্ঠার। সেখানে শুধু মূল কথা এবং দলিল, মূল কথা দলিল। তো ওই সময় যেহেতু বাহাস, তো অনেক দলিলগুলো আমরা মিলাদের দলিলগুলো একত্র করেছি। তো ওই সময় যে দলিলগুলো আমরা একত্র করেছি সেটার একটা পাণ্ডুলিপি আমরা পরে মাগুরায় পাঠিয়ে দিলাম। সেখান থেকে ওটাকে আরও বিস্তারিত 35 পৃষ্ঠা বিশাল দলিল একত্র করেছি। আমাদের ফরিদগঞ্জি হুজুর, মাগুরা হুজুর এই মিলাদের বিশাল স্ক্রিপ্ট নিয়ে, আমরা নাম বলবো না, একটা কওমি মাদ্রাসার কয়েকজন শাইখুল মানে ফুকাহাদের সাথে বাহাস করেছেন। তারা কোনো জবাব দিতে পারে নাই, ঠিক কিনা বলেন? জবাব দিতে পারে নাই। মিলাদকে বিদাত বলার কোনো সুযোগ নেই, কারণ তিনি খতমে বুখারী মাহফিলকে বিদাত বললেন না, দলিল দিলেন যেহেতু বুখারী শরীফ তেলাওয়াত করে একটা ভালো কাজ, আর ভালো কাজের পরে দোয়া কবুল হয়, সেহেতু খতমে বুখারী করে দোয়া করলে এটা বেদাত হবে না। যদি এই কথাই একটা কিছু বেদাত না হওয়ার দলিল হয়, তাহলে তো আমরা বলবো যেহেতু মিলাদ শরীফের মধ্যে দুরুদ পড়া হয়, দুরুদ একটা ভালো কাজ, রাসূল ইসলামের সারা পাঠ করা, রাসূলের শানে কবিতা পড়া ভালো কাজ, মানুষকে খাবার খাওয়ানো ভালো কাজ, মিলাদের মধ্যে কোন কাজটা খারাপ আপনি দেখাই দেন। শুধু এতটুকুই আপনি বলবেন যেটা হলো একত্রে করা হয়েছে, রাসূলের যুগে ছিল না, রাসূলের যুগে ছিল না, এটা বেদাত হওয়ার একটা শর্ত। এই শর্ত পাওয়া গেলে এটাকে বেদাত বলা যাবে না, কারণ বেদাত হওয়ার জন্য শর্ত কয়টা? ইজা ফাতা শর্তু ফাতাল মাশরুত, এই 2 শর্তের এক শর্ত ফৌত হলে সেটা বেদাত হবে না। সুতরাং মিলাদ শরীফকে বেদাত বলা যাবে না। মিলাদ হলো সুন্নাতে হাসানা। মিলাদ কি?
সুন্নাতে হাসানা। আমার নবী বলেছেন সহিহ মুসলিমে হাদিসখানা আছে, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ও আজরু মান আমিলা বিহা। যে ব্যক্তি ইসলামে একটা সুন্দর নিয়ম চালু করবে সে তো সওয়াব পাবেই, যারা আমল করবে তারাও সওয়াব পাবে, ঠিক কিনা বলেন? মিলাদ হলো সুন্নাতে হাসানা। যদি কেউ মিলাদকে বিদআত বলে সেটা হলো শাব্দিক অর্থে বিদআত, পারিভাষিক অর্থে না। পারিভাষিক অর্থে মিলাদকে বেদাত বলার কোনো সুযোগ নেই। যে সকল উলামায়ে কেরাম বলেছেন বিদআতের কোনো ভাগ নাই, তাদের মতে হলো পারিভাষিক বিদআতের কোনো ভাগ নাই। আর যে সমস্ত উলামায়ে কেরাম বলেছেন যে বিদআত দুই প্রকার, তাদের মতে হলো শাব্দিক বিদআত দুই প্রকার। এই জন্য মিলাদকে বিদআতে হাসানা বলেছেন তারা শাব্দিক অর্থে। পারিভাষিক অর্থে মিলাদ শরীফ বিদআতই নয়, কারণ বিদআতের যে সংজ্ঞা বুখারী এবং মুসলিমে বলা আছে সেই সংজ্ঞা অনুযায়ী মিলাদ শরীফ বেদাত নয়। যদি মিলাদ শরীফ বেদাত হয় তাহলে ওই 2 রাকাত নামাজও কি হয়ে যাবে? সম্মানিত হাজরিন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি জামে সহিহ বুখারী 7375 খানা হাদিস দিয়ে 275 খানা হাদিস সমন্বয় করে বিশাল কিতাব লিখলেন। 90,000 ছাত্রকে তিনি তার জীবদ্দশায় পড়িয়ে গিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। 90,000। আচ্ছা, আমরা একটু আগে বলেছি ছাত্রদের কাছে পরীক্ষা দেখি। ইমাম বুখারী শরীফ লেখা শুরু করেছেন কয় বছর বয়সে? লিখতে লাগছে কয় বছর? 16 বছর। দারস দান করছেন কয় বছর? 24 বছর। তো 24 বছরে যদি 90,000 ছাত্র হয় তাহলে প্রতি বছরে কত ছাত্র? অনেক ছাত্র না? যদি 30 বছরও ধরি তাহলে 3 × 90, প্রতি বছর 3000। তো বছর তো 24, মানে প্রতি বছর দেখায় 4000-এর কাছাকাছি। 4 × 24 = 96, মানে 4000-এর কিছু কম। প্রতি বছর 4000-এর কিছু কম। অর্থাৎ তিনি বুখারী শরীফ পড়িয়েছেন প্রতি বছর প্রায় 4000 ছাত্রকে পড়িয়েছেন। এভাবে তিনি তার জীবদ্দশায় 90,000 ছাত্র তিনি পড়িয়ে গেলেন। আমরা পড়াই কয়জন? 30 জন 40 জন। আজকে যারা কামিলের ছাত্ররা অনেক কষ্ট করে সহিহ বুখারী পড়েছে, তারা এখান থেকে আমাদের উস্তাদুল আসাদের কাছ থেকে পাগড়ি নেবে, বুখারীর সনদ নেবে। আমি আমার শিক্ষার্থী ভাইদের কাছে বলবো, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি ওই উজবেকিস্তানে জন্মগ্রহণ করেছেন। তিনি জন্মের আগে, জন্মের পরে তাকে কেউ চিনত না। যদি ইমাম বুখারী আজকে বুখারী না লিখতেন তাকে কেউ চিনত না। তিনি রসুলের হাদিসের সাথে নিজেকে জড়িয়ে রাখার কারণেই হাদিস যেহেতু শোনা, তিনিও শোনা হয়ে গেছেন। হুজুরের হাদিসের বরকতে, হাদিসের নূরে ধন্য হয়ে ইমাম বুখারী আজকে সারা পৃথিবীতে খ্যাত। পৃথিবীর এমন কোনো মানুষ না ইমাম বুখারীকে চেনে না। অমুসলিমরাও ইমাম বুখারীকে আজকে চেনে, তারাও ইমাম বুখারীকে নিয়ে গবেষণা করে, সহিহ বুখারী নিয়ে গবেষণা করে। আমরাও যদি নবীর হাদিসের সাথে জড়িত থাকতে পারি তাহলে আমরাও সোনার মানুষ হয়ে যাব। এজন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি হাদিস যেন আমরা পড়তে পারি। এজন্য যারা ফাজিলে আছেন, আলিমে আছেন, দাখিলে আছেন, এখন থেকে নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমরা দারুন নাদ ইনশাআল্লাহ কামিল পড়ব। সেখানে আমরা সহিহ জামে তিরমিজি পড়ব, আমরা সহিহ বুখারী পড়ব, নবীর হাদিস আমরা শিখব, হাদিস অনুযায়ী আমরা আমল করব, আমরা হাদিসের নূর দিয়ে মুনাওয়ার হব। তাহলে জগৎ আমাদের স্মরণ করবে। আমরা আজও ইমাম বুখারীর নামে মিলাদ দেই না, কিন্তু যতবার ইমাম বুখারীর নাম পড়ি রহমাতুল্লাহ আলাইহি পড়ি কিনা বলেন? রহমাতুল্লাহ আলাইহি তো একটা দোয়া, মানে ইমাম বুখারীর নাম নিলেই দোয়া। আমাদের মা বাবার জন্য আমরা নাম নিলে দোয়া করি না। ওই যখন বছর শেষে জন্ম মৃত্যুবার্ষিকী করি তখন মা বাবার জন্য দোয়া করি, অথবা নামাজে গেলে একবার রব্বির হামহুমা পড়ে আমরা দোয়া করি। কিন্তু ইমাম বুখারী রহমাতুল্লাহর নাম যখনই নেই তখনই আমরা দোয়া করি, ঠিক কিনা বলেন? এইরকম দোয়া প্রাপ্ত হতে হলে ইমাম বুখারীর মতো আমাদেরও আল্লাহর নবীর হাদিসের সাথে লেগে থাকতে হবে, হাদিসের আমলের সাথে লেগে থাকতে হবে। আল্লাহ যেন নবীর হাদিসের সাথে আমাদের লেগে থাকার তৌফিক দেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।